আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 34 নম্বর পৃষ্ঠাটি। হেড স্যার একজন ইতিহাসবিদকে স্কুলে আমন্ত্রণ করে নিয়ে এলেন। স্যারের পরামর্শে শিক্ষার্থীরা তাদের কৌতূহলী প্রশ্নগুলো এক এক করে উত্তর করল। শিক্ষার্থীরা যখন রেনুর মনে এই প্রশ্নগুলো জেগেছিল, সে বন্ধুদের সঙ্গে আলোচনা করে তার প্রধান শিক্ষকের সাথে কথা বলে এবং প্রধান শিক্ষক স্কুলে একজন ইতিহাসবিদকে ডেকে আনেন এবং এই শিক্ষার্থীরা সেই ইতিহাসবিদকে এক এক করে প্রশ্ন করতে থাকে তাদের যত কৌতূহলী প্রশ্ন ছিল। ইতিহাসবিদ বললেন, তোমাদের মনে অনেক প্রশ্ন, এটা ইতিহাস জানার প্রথম ধাপ। তাহলে ইতিহাস জানার প্রথম ধাপ হচ্ছে এই যে মনে প্রশ্ন জাগে, কৌতূহল, এটাই হচ্ছে ইতিহাস জানার প্রথম ধাপ। তিনি বলে চললেন, ভাঙা দালানটি বেশ পুরানো। কত পুরানো তা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাবে। তবে তোমাদের কাছে ঢিবির অস্তিত্বের কথা শুনে বুঝলাম দালানটার বয়স অবশ্য 100 বছরের অধিক। আর তোমরা যেসব সামগ্রী দেখেছ সেগুলোর সবই ইতিহাসের উৎস বা উপাদান। এমন হতে পারে ওই দালানে যিনি বা যারা থাকতেন তারা নিশ্চয়ই প্রাচীন ইতিহাস নিয়ে পড়ালেখা করতেন, গবেষণা করতেন, বিভিন্ন উৎস যাচাই বাছাই আর ব্যাখ্যা বিশ্লেষণ করে কিভাবে ইতিহাস রচনা করতে হয় তা তারা জানতেন। পুরনো তালপাতার লেখা, মাটির পাত্রে ভাঙা টুকরা, টেরাকোটা থেকে তিনি বা তারা হয়তো পুরনো সময়ের বিভিন্ন ঘটনা জানা ও লেখার চেষ্টা করতেন। কোনো একটা প্রাকৃতিক বা ভৌগোলিক দুর্যোগে পড়ে বাড়িটি হয়তো পরিত্যক্ত হয়েছে। তো শিক্ষার্থীরা ইতিহাসবিদ যেগুলো বললেন যে ওই বাড়িটি কত পুরাতন সেটা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাবে। তবে একটা যে ঢিবির কথা বলা হয়েছিল সেই ঢিবির অস্তিত্বের কথা শুনে তিনি ধারণা করেছেন এটি 100 বছরের অধিক পুরাতন এবং যে সামগ্রীগুলো পেয়েছিল রেনুরা সেগুলো হচ্ছে ইতিহাসের উৎস বা উপাদান। এই উৎস বা উপাদানগুলো থেকে জানা যায় বা ধারণা করা যায় যে ওই দালানে যারা বসবাস করতেন বা ওই দালানটি যারা থাকতেন তারা ইতিহাস নিয়ে লেখাপড়া করতেন, ইতিহাস নিয়ে গবেষণা করতেন। এরপরে এবং তিনি আরও বলেছেন যে এই যে দালানটি পরিত্যক্ত করা হয়েছে বা দালানটি থেকে সেই লোকেরা চলে গেছে তার কারণ হতে পারে কোনো প্রাকৃতিক দুর্যোগ। 1971 সালের মুক্তিযুদ্ধকে শতক ও দশকের হিসাবে বলতে চাইলে বলতে হবে 20 শতকের 70-এর দশকের ঘটনা। একইভাবে 1952 সালের ভাষা আন্দোলন হচ্ছে 20 শতকের 50-এর দশকের ঘটনা। বঙ্গবন্ধুর জন্মসাল 1920 হচ্ছে 20 শতকের 20-এর দশকের ঘটনা। আর 1757 সালের পলাশী যুদ্ধ হচ্ছে 18 শতকের 50-এর দশকের ঘটনা। সময় সংক্রান্ত আলাপে আরও একটি বিষয় আমাদের জেনে রাখা প্রয়োজন। ইংরেজি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের গণনা শুরু হয়েছে যীশু খ্রিস্টের জন্মের ঘটনাকে কেন্দ্র করে। যীশু হলেন খ্রিস্ট ধর্মের প্রধান ব্যক্তিত্ব। যীশু খ্রিস্টের জন্মের হাজার হাজার বছর আগেও তো পৃথিবীতে মানুষ ছিল, মানুষের নানান কর্মকাণ্ড ছিল, বিভিন্ন বইপত্রে তোমরা নিশ্চয়ই দেখেছ। সেই সময়কে চিহ্নিত করা হয় খ্রিস্টপূর্বাব্দ দিয়ে। তাহলে তোমরা বুঝলে ইতিহাসে কোনো খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দ শব্দ দুটো ব্যবহার করা হয়। বাংলা কিংবা বাংলাদেশ নামে পরিচিত হবার আগেও এই ভূমির অন্য অনেক নাম ছিল। বঙ্গ, পুন্ড্র, রাঢ়, গৌড়, সমতট, হরিকেল নামেও ভিন্ন ভিন্ন সময়ে এর ভিন্ন ভিন্ন পরিচিতি গড়ে উঠেছিল। নানান সময়ে নানান নামে পরিচিত হলেও বাংলা নামে ভূখণ্ডটির রয়েছে অভিন্ন কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য ও সুনির্দিষ্ট প্রাকৃতিক সীমানা বেষ্টনী। ভৌগোলিকভাবে একটি সুনির্দিষ্ট সীমানার মধ্যে বসবাসের কারণেই এখানকার মানুষের মধ্যে তৈরি হয়েছে একটি অভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক বন্ধন, আর এই স্থান পেয়েছে একটি অঞ্চল হিসেবে স্বীকৃতি। তো শিক্ষার্থীরা, আমরা এখানে যে একটি গল্প পড়লাম এবং এই গল্পে প্রধান শিক্ষক বা হেড স্যার যে ঐতিহাসিক বা ইতিহাসবিদকে স্কুলে আমন্ত্রণ জানিয়েছেন তিনি কিন্তু ইতিহাসের বিভিন্ন দিক এখানে তুলে ধরেছে। যীশু খ্রিস্টের জন্মের ঘটনা, ক্যালেন্ডারে গণনা শুরুর ঘটনা, এরপর
আজ যেমন আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ নামে পরিচিত, কিন্তু এই বাংলাদেশ নাম হওয়ার পূর্বে বাংলাদেশের বিভিন্ন নাম ছিল আরও। তো এগুলো আমরা এই পাঠে জানতে পারলাম। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।